ডাকসু নির্বাচন ঘিরে নারী কর্মীকে লাঞ্ছনার অভিযোগ তুলেছে ছাত্রদল। শুরুতেই সমান সুযোগ নিশ্চিতে প্রশাসনকে ব্যর্থ বললেন নেতারা। লাঞ্ছনার ঘটনা তদন্তে কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৬ বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। গেল মঙ্গলবার থেকে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। এরই মাঝে সোমবার সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারার অভিযোগ আনে ছাত্রদল। নারী কর্মীদের লাঞ্ছনা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র ইউনিয়নের। ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষকরা আছেন যারা গত বছর ৩রা আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করে মিটিং মিছিল করেছেন। নারী কর্মী লাঞ্ছনার ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় ১ দিন করে বাড়ানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘন সহ যে কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান চিফ রিটার্নিং অফিসার। আপনারা তো সাক্ষী ছিলেন, আপনাদের কাছে মনে হয়েছে আমরা কোনো পক্ষের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাইছি অথবা কিছু করছি না, আমরা দেখাইনি। আমাদের কাছে সবাই আমাদের প্রিয় ছাত্রছাত্রী, আমরা কমিশনের ১০ জন মেম্বার সবার প্রতি আমরা সমান আচরণ করেছি। এদিকে ডাকসু নির্বাচনের জন্য সোমবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ। এছাড়া স্বতন্ত্র প্যানেল দেওয়ার কথা জানিয়েছেন উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই শেষে ২২ আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে প্রশাসন। ভোট হবে ৯ সেপ্টেম্বর। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।